নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি বাড়িতে কিছু কেনাকাটা করে, আর এটা নিয়েছি কারণ পরের দিন বোনের ষষ্ঠী পুজো ছিল, মানে মাসির মেয়ে, সেই জন্য সবাই সব কিছু নিয়েছে। আমাকে বললো এটা নিতে, তো আমি সেই মতো এটাই নিয়ে চলে এসেছি। তারপর বাড়িতে এসে একটু পিঠে খেয়েছিলাম, কারণ মা করে গিয়েছিল আগের দিন। আর আমি এনেছিলাম মাশমেলো, যেটা আমার খুব ভালো লাগে সেই জন্য। আর বাবা রাতে এনেছিল বিরিয়ানি, কারণ আমি বলেছিলাম আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, সেই জন্য বিরিয়ানি এনেছিল। আর আমি এইদিকে বাড়িতে রায়তার জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম রায়তা বানাবো বলে। রায়তা আর কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম। তারপরে তো আর কোনো ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালবেলা উঠে যে যার মতো কাজে চলে গিয়েছে, আর আমি ওপরেই চলে এসেছিলাম ছাদে। আর এই যে ম্যাগি আর একটু ডিম ভাজা করে নিয়ে চলে এসেছিলাম, কারণ সকালে খাবো, কারণ মাসির বাড়ি বেরোবো, সেই জন্য টুকটাক কিছু খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এসেছিলাম ছাদে একটু রোদ্দুর পোহাতে, কিন্তু রোদ্দুর আছে কিন্তু গাছগুলো একেবারেই যাতা অবস্থা হয়ে গিয়েছে। যা দুটো ফুল পেলাম তাই দিয়ে আর কি পুজোটা করে নিয়েছি। আর সেদিন ছিল বৃহস্পতিবার, সেই জন্য মিষ্টি ফল দিয়ে ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি। তারপরে এই মন্দিরে জল দিতে যাব। তারপর বোনও চলে এসছে, পড়তে গিয়েছিল, ও পড়ে টড়ে চলে এলে আমরা দুজনে রেডি হয়ে নিয়েছিলাম। ওই দিক থেকে আমার হাজব্যান্ডও চলে এসছে। তারপর যাওয়ার সময় আমরা একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তারপরে এই মাসির বাড়িতে চলে এসেছিলাম, আর এসে অনেকটাই পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। শেষে এই আরতিটা আর হোম যেটা হয় সেটাই বাকি ছিল আর কি। আর একটু টুকটাক নিয়ম ঘরে যেভাবে যায় সেসব নিয়মগুলো যা আমি এসে দেখলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এই যে আমাদের পুচকিটাও ওখানে কোলে কিন্তু শুয়ে আছে, দিদার কোলে। আর মাসি যেসব রিচুয়ালগুলো করেছে, মানে সেসবগুলো মা টুকটাক ভিডিও করেছে, সেগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করব। গৌরী রত্নালঙ্কার ভূষিতাম বরদাভয় হতানঞ্চ শরৎচন্দ্র নিভাননম পট্টবস্ত্র পরিধানম পিনন্নত পয়োদরম অর্শঙ্কিত সুতাম ষষ্ঠী অম্বুজাং স্থানম বিচিন্তয়। বোন যখন হয়েছিল তখন আমি দুটো সোয়েটার, জামা, মোজা যা যা হয় আর কি বাচ্চাদের টুকটাক, সেগুলো আর কি এনেছিলাম। তার মধ্যে এই জামাটা একটু বড় হয়েছিল, তো মাসি বলেছিল এটা পরে পরবো, তো আজকে এটা পরানো হয়েছিল, সেটাই আর কি মাসি এখানে বলছিল। আর পরে ওকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু হোম করা একদম কমপ্লিট। দেখতেই পেলে কতটা দূর আগুন উঠেছিল, যত দূর আগুন ওঠে শুনেছি তত নাকি পুজো ভালো হয়, এরকম টাইপের কিছু শুনেছিলাম। সেটাই আর কি খুব ভালোভাবেই হোমটা হয়েছিল। তারপর যে রিচুয়ালটা আছে এটা জানি না, আমি প্রথম এইসবগুলো দেখছি। আমি তো আগেও দেখেছি কিন্তু সেইভাবে কোনোটা খেয়াল করিনি, এই প্রথমে ভিডিও করছি বলে সেই জন্য দেখছি। আর এই যে আমার দাদু, আর এটা হচ্ছে আর একটা দাদু, তো এই তোমাদেরকে বলেইছিলাম সেই দিন সেম দাদু এরকমই সেজে এসেছিলো, তোমাদের সাথে দেখানো হয়নি।
যেদিন আর কি বোন এসেছিল বাড়িতে সেই দিন দাদু এইরকমই সেজে এসেছিলো, তোমাদের সাথে দেখানো হয়নি কারণ আমি ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম আর কি, সেই জন্য আজকে আমি ঠিক মনে করে ভিডিওটা করেছি। আর আমি এখন বাড়ি যাব, খাওয়া দাওয়া করা কমপ্লিট। আর এই যে বোনকে আমি একটু নিয়েছিলাম আর সবাই এসেছিলো প্রসাদ দিচ্ছিল আর কি, এটা হচ্ছে বিকালবেলা, আর তার আগেও প্রসাদ দেওয়া হয়েছিল। চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি যে ষষ্ঠী পুজোর মেনুতে কী কী ছিল। প্রথমে ছিল ফ্রাইড রাইস, তারপরে ছিল বেগুনি, ভেজ ডাল, আলুর দম, চাটনি, পাঁপড়, রসগোল্লা। আর তখন কোনো রকম ভিডিও করিনি কারণ আমি খাওয়ার সময় ভিডিও করতে অতটাও পছন্দ করি না, খাওয়া দাওয়া দেখানো, মোটা মানে খাচ্ছি সেগুলো দেখাচ্ছি বা কিছু বানালাম দেখালাম ঠিক আছে, কিন্তু ওই খাওয়া দাওয়া করছে সবাই, ওইসব ভিডিওগুলো সবাই তো থাকে, কমফোর্টেবল নাও হতে পারে, সেই কারণে আমি সেসব জায়গায় ভিডিওগুলো করি না, যতদূর যা পারি তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে এইসব ভিডিওগুলো মা করেছে, এগুলো তখন আমি আসিনি। আর খাওয়া দাওয়া করার পরে তারপরে ভাবছিলাম থাকবো কি থাকবো না, শেষ পর্যন্ত চলেই এসেছিলাম বাড়িতে। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম আর কি আমার বাড়ির থেকে আমি আবার শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম কারণ বাবা রাতে থাকবে, সেই কারণ মা তো আসেনি বাড়িতে, মাসির বাড়িতেই ছিল, বাবা বোনের সাথে থাকবে বলে আমিও চলে এসেছিলাম। বাড়িতে এসে করেছিলাম একটু ওই ভাত ভাজা মতো ওর জন্য করে নিয়েছিলাম। আমার তো একদমই খেতে ইচ্ছা করছিল না কারণ অনেকটা অবেলায় খেয়ে ফেলেছিলাম, সেই কারণে ওর থেকে এক দুগাল খেয়ে নিয়েছিলাম। তারপর রান্না করা হয়ে যাওয়ার পরে এই বাড়িতে চলে এসেছি, এখন করব স্কিন কেয়ার। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা অনেক অনেক ভালো থেকো ও সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা সবাইকে। আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিওটা আনার ট্রাই করছি, টাটা।